এইটা হচ্ছে আমাদের সামনে নিয়ে আসো। এইটা হচ্ছে আমাদের 10K পোটেনশিওমিটার, ঠিক আছে? তো এখান থেকে আমাদের আগের দিন আলোচনা করেছিলাম যে 3 খানা তার বেরোয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ এবং একটা আমাদের যে অ্যানালগ ইনপুটে যাবে, ঠিক আছে? তাহলে হলুদ তারটা যদি পজিটিভে যায়, নীল তারটা যদি নেগেটিভে যায়, তার মধ্যে এই সবুজ তারটা হতে যাচ্ছে আমাদের আরডিনোর যে অ্যানালগ ইনপুট আছে, অর্থাৎ এই যে আরডিনো বোর্ড, এটা সবাই কম বেশি দেখেছেন, আগের সেমিস্টারে আলোচনা হয়েছিল। এই আরডিনো বোর্ডের এই সাইডে একদম বাঁ দিকে নিচের দিকের 6 খানা পিন, A0 থেকে A1, A2, A3, A4, A5, টোটাল 6 খানা পিন হচ্ছে অ্যানালগ ইনপুটের পিন। তো এই পোটেনশিওমিটার থেকে পোটেনশিওমিটারের যে মিডিলের তারটা, সেই মিডিলের তারটা হচ্ছে আমাদের যাবে কিন্তু অ্যানালগের যে কোনো একটা অ্যানালগ ইনপুটে। সেটা আমাদের কোডে সেট করতে হবে যে কোন অ্যানালগ ইনপুটে আমরা দিচ্ছি। আর একটা 5 ভোল্টে যাবে, একটা গ্রাউন্ডে যাবে, মানে একটা পজিটিভে যাবে, একটা নেগেটিভে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ইনপুট সাইড। ইনপুট সাইডে এইটাই হচ্ছে আমাদের ড্রাইভার। এবার এই যে নবটা দেখতে পাচ্ছেন, নবটা ঘোরানো যায়, ঠিক আছে? যেভাবে আমরা ভলিউম সুইচ কন্ট্রোল করতাম পুরোনো দিনের রেডিওতে বা ট্রান্সমিটারে চেঞ্জ করতাম সেইভাবে। তো এইটা হচ্ছে একদম মিনিমাইজ পজিশনে যখন আছে তখন রেজিস্ট্যান্স খুব কম, এবং আস্তে আস্তে রেজিস্ট্যান্স আমরা বাড়িয়ে মোটরের স্পিডটাকে কমাতে পারবো। এটা যত ঘোরাবো মোটরের স্পিডটা তত কমবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনপুট সার্কিটটা গেল। এরপর হচ্ছে আমরা আরডিনোর সাথে যে আউটপুটটা যাবে, আরডিনো আউটপুটটা কিন্তু একটা মোটর ড্রাইভারে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এই সার্কিটটা, এটা হচ্ছে L298, এটাকে মোটর ড্রাইভার বলা হয়, ঠিক আছে? এই যে আইসিটার নাম এখানে ভেতরে লেখা রয়েছে, ক্যামেরাতে হয়তো আসবে না, এই ভেতরটাতে এখানে আইসির নামটা লেখা রয়েছে L298, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে পেছন দিকটা ঘোরালে বুঝতে পারবেন, এইখানে লেখা আছে আউট ওয়ান, আউট টু, এই দিকটা লেখা আছে আউট ওয়ান আর আউট টু, মানে এই দুটো থেকে আমরা একদিকটা চলে যাবে একদিকে মোটরে, আর এই দুটো থেকে এই আউট থ্রি, আউট ফোর, এখান থেকে আমরা একদিকে মোটরের কানেকশন দিতে পারি, মানে দুদিক থেকে দুটো মোটর কানেক্ট করতে পারি, ঠিক আছে? এই দুদিক থেকে দুটো মোটর কানেক্ট করতে পারি, দুটো মোটরের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্ট কন্ট্রোল করা সম্ভব। প্লাস মাইনাস কানেকশন যেগুলো এই দিকের গুলো আছে, এগুলো হচ্ছে ডিজিটাল কানেকশন। মানে আমরা এলইডি অন অফ করেছিলাম আগের প্র্যাকটিক্যালে, মনে আছে? সেরকমই 0 আর 1 সিগন্যাল যাবে। এবার এখান থেকে অ্যানালগের সরি ডিজিটালের যে গ্রাউন্ড টার্মিনাল, ডিজিটালের গ্রাউন্ড টার্মিনাল আর মোটর ড্রাইভারের গ্রাউন্ড টার্মিনাল দুটো কিন্তু সেম হবে, দুটোর গ্রাউন্ড সেম হবে। দুটোর গ্রাউন্ড সেম না করলে কি হবে না, এই যে মোটর ড্রাইভারে আমরা বাইরে থেকে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি মোটরটাকে অপারেট করার জন্য, আর আরডিনোর কি, আরডিনোর ম্যাক্সিমাম 5 ভোল্ট আউটপুট দিতে পারবে। দুটোর মধ্যে সামঞ্জস্য করার জন্য আমাদেরকে গ্রাউন্ডটা সেম রাখতে হবে, যাতে দুটোর রেফারেন্স সেম হয়, যে দুটোর জিরোই যেন থাকে। মোটর ড্রাইভারে প্লাস 12 ভোল্ট আসবে, আর আরডিনো থেকে আউটপুট যাবে এই বাকি তিনটে পিনের মাধ্যমে। বাকি তিনটে পিন কি, একটা এনাবেল, একটা ইনপুট ওয়ান, একটা ইনপুট টু। এনাবেল, ইনপুট ওয়ান, ইনপুট টু, ঠিক আছে? সেটা আমরা তিনটে ডিজিটাল পিন থেকে নেব। এই হচ্ছে কানেকশন। আর মোটর ড্রাইভারের আউট ওয়ান, আউটপুট আউট টু থেকে আমরা মোটরকে আমরা কানেক্ট করব, ঠিক আছে? এই কানেকশনটা আমি করে নিচ্ছি, এটা ভিডিওতে দেখাচ্ছি। আমরা মোটরটাকে কানেক্ট করছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটর, এটা 12 ভোল্টের ডিসি মোটর। আমরা কানেক্ট করছি আউট ওয়ান, আউট টু টার্মিনালে কন্ট্রোলারের। কন্ট্রোলার কিন্তু কোনো কোডের মাধ্যমে চলবে না। কন্ট্রোলার কোথা থেকে ইনস্ট্রাকশন পাবে? সবসময় ইনস্ট্রাকশন পাবে হচ্ছে আমাদের আরডিনো থেকে। আরডিনো কন্ট্রোলারকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন কন্ট্রোলার সরাসরি মোটরে পাস করবে। তাহলে এইখান থেকে আমরা কানেক্ট করলাম কাকে? মোটরের দুটো টার্মিনাল, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এবার এখানে কিন্তু কোথাও পজিটিভ নেগেটিভ লেখা নেই। কানেক্ট করার সময় মাথায় রাখবেন সবাই যে এখানে সিম্পল আউট ওয়ান আর আউট টু লেখা থাকে। আর মোটরে যে দুটো টার্মিনাল, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ লেখা থাকে না। তাহলে কিভাবে বুঝবো আমরা? না, আমরা যে কোনো দুটো টার্মিনাল কানেক্ট করে দেবো। আমাদের যদি মোটরের ফরওয়ার্ড মুভমেন্ট দরকার হয়, সেটা আমরা দেখবো যে কোন দিকে ঘুরছে মোটরটা প্রথমে। যদি আমরা মোটরটাকে উল্টো দিকে ঘোরাতে চাই, তাহলে দুটো টার্মিনাল চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এই দুটো টার্মিনাল লাল আর কালো দিয়ে রেখেছি আমি বোঝার সুবিধার জন্য, একটা পজিটিভ, একটা নেগেটিভ। যদি মোটরকে আমরা উল্টো দিকে ঘোরাতে চাই, তাহলে আমরা মোটর টার্মিনালটাকে চেঞ্জ করবো, ঘুরিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু আজকে একটা স্পিড কন্ট্রোল, আমরা মোটর কোন দিকে ঘোরাচ্ছি এটা বড় কথা নয়। তো আমাদের মোটরটা স্পিড কন্ট্রোল হচ্ছে কিনা সেটা চেক করবো।
আমাদের এদিকে মানে হার্ডওয়্যার যতটুকু আছে তার সার্কিট মোটামুটি প্রায় কমপ্লিট। ঠিক আছে, শুধু মোটরের সাপ্লাইটাকে আমাকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের সার্কিট মোটামুটি রেডি হয়ে গেছে। আরেকবার তাও রিভিশন করে দিচ্ছি আমি কিভাবে সার্কিটটা রেডি হয়েছে। এটা হচ্ছে এই যে 12 ভোল্টের অ্যাডাপ্টার। 12 ভোল্টের অ্যাডাপ্টার থেকে আমরা মোটরের কানেকশন দিয়েছি। ঠিক আছে, মোটর ড্রাইভের কানেকশন দিয়েছি। পজিটিভটা গেছে লালে আর নেগেটিভটা গেছে গ্রাউন্ডে। এই গ্রাউন্ডটাই আবার কানেক্ট হয়েছে আরডিনোর ডিজিটাল পিনের যে সাইডে যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডের সাথে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে পোটেনশিওমিটারের সাপ্লাইটা 3টে টার্মিনালে বললাম, একটা +5 ভোল্ট, একটা গ্রাউন্ড আর একটা অ্যানালগ ইনপুট। ঠিক আছে, আর এখানে মোটর ড্রাইভারের যে 3টে টার্মিনাল আছে, একটা এনাবেল, একটা ইনপুট 1, একটা ইনপুট 2, 3টে ডিজিটাল পিন দিয়েছি। এই 3টে ডিজিটাল পিন আমাদেরকে কোডে কিন্তু সেট করতে হবে, যে এই 3টে ডিজিটাল পিন আমরা সেম 3টে ডিজিটাল পিন আমরা কোডে সেট করব। আর মোটরের আউট অন আউটপুট থেকে আমাদের এখানে এই মোটরের কানেকশনটা গেছে, ডিসি মোটর। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা সার্কিট যেহেতু পুরোপুরি রেডি, পুরোপুরি আমরা কোডের দিকে মুভ করছি। কোডটা কিভাবে সাজাবো, কোডটা তাহলে রেডি হয়ে গেছে মোটামুটি। আমাদের কোডটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে কনস্ট্যান্ট ইনপুট, ইনপুট 1 মানে আমাদের আর মোটর কন্ট্রোলারের যে ইনপুট 1 সেটা কোন টার্মিনালে গেছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা 8 নম্বরে গেছে। ঠিক আছে, তাহলে এটা সেট করলাম আমি 8 নম্বর পিনে। এটা আর্ডিনোতে লেখাই আছে, কোন নাম্বার পিনে কানেক্ট করবো সেটা আর্ডিনো সেই পিনটা আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। ইনপুট 2 মানে এখানে মোটর কন্ট্রোলার ইনপুট 2 এটা কোন টার্মিনালে গেছে, এটা দেখছি 9 নম্বর টার্মিনালে গেছে, তাহলে এটা 9 নম্বর টার্মিনালের সাথে কানেক্ট করলাম। এনাবেল, এনাবেলটা কোন টার্মিনালের সাথে কানেক্ট করেছি, এনাবেলটা হচ্ছে 7 নম্বর টার্মিনালের সাথে কানেক্ট করেছি, এটা 7 নম্বরের সাথে কানেক্ট করলাম। তাহলে 3টে পিন ডিক্লেয়ার হয়ে গেল। 3টে পিন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে আমাদেরকে, যেহেতু 3টে পিন আমাদের এখানে আউটপুট হিসাবে ইউজ হচ্ছে, তাহলে 3টে পিনকে আমরা আউটপুট বলে ডিক্লেয়ার করলাম। ইনপুট 1, ইনপুট 2 আর এনাবেল, এই 3টাকে আমরা আউটপুট হিসাবে ডিক্লেয়ার করলাম। তারপরে লুপের মধ্যে আমরা এটাকে হাই করে রেখে দিচ্ছি প্রথমে। ঠিক আছে, প্রথমে আমি হাই করে কেন রাখছি, কারণ এই যে অ্যানালগ রাইট 255 হচ্ছে সব থেকে হাইয়েস্ট। ও হচ্ছে অ্যানালগের সাথে মানে এখন এই যে আমরা পোটেনশিওমিটারটাকে ইউজ করছি, ও ইউজ না করেই প্রথমে মোটরটাকে ঘোরাবে। কিভাবে ঘোরাবে না, এনাবেল ইনপুট 1টাকে হাই করে রেখেছি আর ইনপুট 2টাকে লো করে রেখেছি, এই জন্য এটাকে এইভাবে অপারেট করাবে। আগের দিন যদি কেউ নোট করে থাকেন কোডটা, কোডে শুধু কি কি চেঞ্জ হচ্ছে আমি একটু বলে দিই। পিন নাম্বারগুলো শুধু চেঞ্জ হবে। ঠিক আছে, এখন আমরা যেভাবে কানেকশনটা করেছি, তো আপনারা যেভাবে বাড়িতেও যদি কানেকশনটা করেন, পিন নাম্বার শুধুমাত্র যে পিনে কাজ করবে কানেক্ট করবেন সেই পিনের কনফিগারেশনটা আমাদেরকে দিতে হবে। আগের দিন আমরা কি বলেছিলাম, আগের দিন হচ্ছে এনাবেল 1টা হয়, এনাবেলটা কানেক্ট করেছিলাম 9, ইনপুট 1টা কানেক্ট করেছিলাম 8 আর ইনপুট 2টা 7। তো একটু এদিক ওদিক হয়েছে যেরকম ভাবে আমরা পিন কানেক্ট করেছি। আচ্ছা, এখন এই কোডেই আমরা যদি পোটেনশিওমিটারটাকে অ্যাড করতে যাই, অর্থাৎ অ্যানালগটাকে আমরা রিড করে তারপরে রাইট করব, তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে পোটেনশিওমিটার। ঠিক আছে, এটাকে আইএনটি দিয়েও আমরা ডিক্লেয়ার করতে পারি, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লিখেও করতে পারি, সিওএনএসটি কনস্ট্যান্ট আইএনটি বলে এই পিনটার ধরো নাম দিচ্ছি পোটেনশিওমিটার, কিছু একটা নাম পট। ঠিক আছে, পট ডিক্লেয়ার করলাম। পোটেনশিওমিটারটা আমরা দিচ্ছি A0 পিনে। ঠিক আছে, তাহলে A0। ঠিক আছে, পোটেনশিওমিটার দিচ্ছি। এবার ভয়েড সেটআপে বাকি সব আউটপুট, একটাই হচ্ছে আমার ইনপুট হবে, তাই না? তো ইনপুটটা এখানে না দিয়ে আমরা ডিরেক্ট লুপের মধ্যে ডিক্লেয়ার করতে পারি যে আমাদের এখানে অ্যানালগ রিড করবে পোটেনশিওমিটারের ভ্যালুটা, তাই না? তাহলে আইএনটি অ্যানালগ, বা এখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিচ্ছি, পট ভ্যালু পোটেনশিওমিটার ভ্যালু। ঠিক আছে, পট ভ্যালু বলে এটা কোথা থেকে করবে না, এটা অ্যানালগ রিড বলে একটা ফাংশন আছে, অ্যানালগ রিড। ঠিক আছে, অ্যানালগ রিডের মধ্যে এটা কোন কোন ভ্যালুটা নেবে, এই পিনের ভ্যালুটা নেবে। পিনটা কতটা ছিল, পিওটি পিনটার নাম ছিল, তাহলে এটা সিম্পল
এখানে বসিয়ে দেবো। এই পিনে কোন ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা রিড করবে, অ্যানালগ রিড করবে। কিন্তু শুধু রিড করলেই হবে না, মোটরের স্পিড কন্ট্রোলটাকে আমাকে করতে হবে। রিড করার পরে আমরা এখানে মোটর স্পিড বলে একটা ফাংশন ডিক্লেয়ার করব। মোটর স্পিড মানে একটা ভ্যারিয়েবল, সেই মোটর স্পিডটা ওই পট ভ্যালুটা নেবে, ঠিক আছে। তাহলে এখানে একটা ম্যাপ বলে ভ্যারিয়েবল আছে, যেটা দিয়ে আমরা করব পট ভ্যালু, আর এই ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1023 মধ্যে ভ্যারি করবে, 0,1023। আর অ্যানালগ রিড করবে যেটা, সেটা হচ্ছে 0 থেকে 2000 মধ্যে, 2055, 255, সরি। হলো, এই হচ্ছে আমাদের স্পিড কন্ট্রোলের ব্যাপার, ঠিক আছে। তাহলে অ্যানালগ রাইট করার আমাদের কোনো দরকার নেই, কারণ আমরা যেহেতু অ্যানালগ রিড করে তারপরে ডিজিটাল রাইট করব। আর এইটা হচ্ছে অ্যানালগ রিডের ব্যাপারটা হয়ে গেল। ডিজিটাল রাইটের সময় ইনপুট 1 হাই আর ইনপুট 2 লো। এবার এই কম্বিনেশনটা কেন দেওয়া, আগের দিনও বলেছিলাম। ইনপুট 1 হাই ইনপুট 2 লো, এটা হয়তো ক্লকওয়াইজ ঘুরবে। আর ইনপুট 1 কে লো করে ইনপুট 2 কে যদি হাই করে দিই, মানে উল্টো করে যদি করে দিই, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে। সবার লাস্টে তাহলে আমাদের কি করতে হবে, এই অ্যানালগ রিড হয়েছে, অ্যানালগ রাইট হয়নি, তাহলে অ্যানালগ রাইট রাইট দিয়ে এখানে যেহেতু এনাবেল পিনটা ইউজ করব, এই ইএনবি, ঠিক আছে। অ্যানালগ রাইট ইএনবি, ইএনবি করার পরে মোটর স্পিড চলে আসবে। মোটর স্পিড কি লিখছিলাম, এস, ঠিক আছে। ব্যাস এইটা হলে আমার কাজ, কোড কাজ করবে। ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছে। এবার এটাকে সেভ করলাম, প্রথমে কোডটা, নামটা একটু আন্ডারস্কোর পাওয়ার, সেভ হয়েছে। আচ্ছা, এবার এইখানে যখনই আমরা রান করতে যাব, তখনই আমাদেরকে এর প্রথমবার যে রান করতে যাবেন তখন এটা শো করবে, ঠিক আছে। আর প্রথমে কি করতে হবে, আমাদেরকে বোর্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে টুলসে গিয়ে বোর্ড অপশন আছে, ঠিক আছে। এখানে আমাদের কি বোর্ড আছে, আমাদের উনো বোর্ড আছে। বোর্ড ম্যানেজারে বোর্ড ফ্রম দ্য টুলস বোর্ড মেনু, হ্যাঁ, উনো বোর্ড দিকে সার্চ করবো। উনো আর 4 বোর্ডটার নাম কি আছে, উনো, উনো আছে, উনো কিউ, কি বলতে এখানে উনো ডিরেক্ট আছে, এখানে সেটা কাজ করবে। তো এর জন্য হচ্ছে আলাদা একটা ড্রাইভার ইনস্টল করতে হবে যে বোর্ডের জন্য। এই যে ডান দিকে প্রসেসিং দেখাচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট।
এই যে কম্পাইলিং কেস হচ্ছে, মানে এটা হচ্ছে এই যে সফটওয়্যারের যে এটা সেটা রিড করছে যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। দেখো এই হয়ে গেল, এই আউটপুট দিয়ে দিয়েছে, মানে আর কোনো এরর নেই, মানে কোডটাতে আর কোনো এরর নেই। ঠিক আছে, কোডটা এবার পুরো ঠিকঠাক আছে, যতটুকু কোডটা লেখা আছে। এবার আমরা যদি এটাকে আপলোড করি, এই আপলোড আপলোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে পোর্ট সিলেক্ট করতে হবে। মানে ল্যাপটপ বা যেখানে আমরা কানেক্ট করব সেখানে অনেকগুলো পোর্ট থাকে, ইউএসবি পোর্ট, এটা একটা পোর্ট, এটা একটা পোর্ট, অনেকগুলো পোর্ট আছে, সাইডে ডান সাইডে বাঁ সাইডে অনেক রকম পোর্ট থাকে। তো ওই কোন পোর্টে কানেক্ট করছি আমরা সেইটা অনেক সময় খেয়াল করতে হয়। ঠিক আছে, এটা এই পোর্ট অপশনে গিয়েও ডিক্লেয়ার করা যায়, বা এখানে হচ্ছে আমরা যদি ডিরেক্ট আপলোড করতে যাই তখনই দেখাবে, এটা অটোমেটিক্যালি নিয়ে নেয় ম্যাক্সিমাম টাইম। যদি আমরা বারবার ডিফারেন্ট টাইম ইউজ করি, এই যে নো আপলোড পোর্ট প্রোভাইডেড দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে এখান থেকে পোর্ট সেট করা যাচ্ছে না, তাই না? এখান থেকে পোর্ট সেট করা যাচ্ছে না, তো আমরা কি করব, আমরা সিস্টেমের যে পোর্ট আছে, সিস্টেমের যে সেটিংস, ঠিক আছে, সেই সেটিংসের পোর্টে গিয়ে এটা চেঞ্জ করব। আচ্ছা, আমাদের পোর্ট সিলেক্ট হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা যে পোর্টে যাব, পোর্টে গিয়ে আমরা দেখতে পাবো যে কোনটার সাথে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, এবার আপলোড করলে আমাদের কোডটা কিন্তু পুরোপুরি যে কোডটা বানিয়েছি সেই কোডটা আর্ডিনোতে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপলোডিং দেখাচ্ছে, ডান, আপলোডিং ডান। ঠিক আছে, এই নিচে একদম কোণের দিকে আমরা সেটা দেখতে পেলাম, কোডটা এখন আপলোড হয়ে গেছে, কোডটা ওয়ার্কিং থাকার কথা। এবার যখনই আমরা মোটরে কানেকশন দেবো তখন কিন্তু এটা মানে চলা শুরু করবে। এটা মিডিয়াম স্পিড, একটা এখানকার বড়, হ্যাঁ এটা মিডিয়াম স্পিড, মানে একদম লো স্পিড। ঠিক আছে, আস্তে আস্তে বাড়াও, বাড়াও, আস্তে আস্তে বাড়াও, আস্তে বাড়াও, আস্তে বাড়াও, বাড়াও, স্পিড বাড়বে, এই স্পিড বাড়ছে, আর বাড়াও, হাই স্পিড। ঠিক আছে, দেখি ওটা কমা কমা কমা, বাড়াও স্পিড, বাড়া আস্তে আস্তে, স্পিড আস্তে আস্তে বাড়াও, হ্যাঁ কমা একটু কমা। বোঝা যাচ্ছে এবার বাকিটা এবার কাজ করছে, আবার ক্লিয়ার হয়েছে আইডিয়াটা। দেবনাথ বাবু রিপ্লাই করুন, সৌরভ বাবু। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি শেষ। কি বলছি, কোনো কোয়ারি, সুশান্ত বাবু কোনো হ্যাঁ কোশ্চেন ঠিক তাহলে আছে। তাহলে এখানে কিন্তু মোটরের সাথে আমার ডিরেক্টলি পোটেনশিওমিটারের কোনো কানেকশন নেই। ঠিক আছে, পোটেনশিওমিটার ডিরেক্ট হচ্ছে আমার আর্ডিনোর সাথে কানেকশন, মানে কন্ট্রোলারের যে আর্ডিনোর যে আইসি আছে সেই আইসি থেকে ওই প্রোগ্রামের থ্রু দিয়ে আমাকে এই ইনপুট গুলো মোটর কন্ট্রোলারে পাঠাচ্ছে। মোটর কন্ট্রোলারে আবার আলাদা করে আমি 12 ভোল্টের সাপ্লাই দিয়েছি, সেই 12 ভোল্ট হচ্ছে মোটরকে চালাচ্ছে। ডিরেক্টলি পোটেনশিওমিটারের সাথে আমাদের এই মোটরের কোনো কানেকশন নেই। তাহলে আমাদের অরিজিনাল কিন্তু যে ইলেকট্রিক ভেহিকেলে এইভাবে সার্কিট অপারেট হয়। এটা একটা আমাদের ডেমো দেখালাম, বাট আমাদের কন্ট্রোল সার্কিট, এই পার্টটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। এই যে আমাদের পোটেনশিওমিটার, সেখান থেকে আমাদের এই যাবতীয় যা আর্ডিনোর মধ্যে হচ্ছে সমস্ত কিছু কিন্তু 5 ভোল্টের রেঞ্জে, আর এটা লো ভোল্টেজ আমরা বলতে পারি। আর এই দিকে মোটর কন্ট্রোলারে যে সিগন্যালটা আসছে আর্ডিনো থেকে সেটা 5 ভোল্ট, কিন্তু আমরা 12 ভোল্ট থেকে আলাদা করে সাপ্লাই দিচ্ছি, কারণ মোটরটা 12 ভোল্ট না হলে অপারেট করবে না। তাহলে এই মোটর ড্রাইভার থেকে এই যাবতীয় 12 ভোল্টের সাপ্লাই এবং 12 ভোল্টের মোটরে যাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে আমরা বলতে পারি যে হাই ভোল্টেজ সাপ্লাই। অরিজিনাল সার্কিটে এইভাবে অপারেট হয়, বুঝতে পারলাম? এদিকটা হাই ভোল্টেজ আলাদা, ওদিকটা লো ভোল্টেজ আলাদা। এবার মাঝখানে আমরা কি করতে পারি, এখানে একটা রিলে লাগাতে পারি, যেটা অরিজিনাল সার্কিটে থাকে প্রোটেকশনের জন্য। কমিউনিকেশন সার্কিট আর কন্ট্রোল, মানে কন্ট্রোল সার্কিট আর পাওয়ার সার্কিটের মাঝখানে আমরা রিলে অপারেট করতে পারি। এই সার্কিট কিছুই না, এর মধ্যে একটা রিলে লাগিয়ে দিলেই সেম অপারেট করবে। ঠিক আছে, যেহেতু আমরা 5 ভোল্টের এখানে অপারেট করছি, আমরা সেরকম কোনো সেফটি মেজার নিচ্ছি না, কারণ এখানে 5 ভোল্টে আমাদের হিউম্যান বডি শক লাগার সম্ভাবনা নেই, 5 ভোল্ট বা 12 ভোল্টে নেই। এবার যখনই এটা 4 হুইলারের ক্ষেত্রে যাবে, 4 হুইলারের ক্ষেত্রে মানে যেটা 70-80 ভোল্টের ওপরে, তখনই আমাদেরকে কিন্তু হিউম্যান সেফটি নিয়ে কাজ করতে হবে। এই অন করা, অফ করা বা এই ধরনের অপারেট করা সমস্ত কিছু কিন্তু হাই ভোল্টেজে যখন হবে তখন আমাদের যা যা সেফটি প্রোটোকল থাকে সেগুলো নিয়ে চলতে হবে। ঠিক আছে?
কোনো কোয়ারিজ থাকলে বলো, কারো কিছু যদি জিজ্ঞাসা থাকে। দেবনাথ বাবু কোনো কোয়ারি আছে? না ঠিক আছে। সুশান্ত বাবু? সৌরভ বাবু? ঠিক আছে স্যার। আপনাদের এই যে সার্কিটটার উপর ক্লাস হলো, রেকর্ডেড ভিডিও আমি গ্রুপে দিয়ে দেবো। আপনাদের যেটা কাজ হবে, প্র্যাকটিক্যাল খাতাতে এই টোটাল প্রসেস এটা কিন্তু আপনাদের লিখতে হবে, এবং লেখার ক্লাসটা কিন্তু আগের ডেটে হয়ে গেছিল, তার পিডিএফটা গ্রুপে দেওয়া আছে। তো সেই পিডিএফটা দেখে আপনাদের কিন্তু খাতাতে নোট ডাউন করতে হবে, কারণ পুরো প্রসেসটা যদি প্রপারলি নোট ডাউন করেন তাহলে কিন্তু এই প্রসেসটা মেনটেন করে আপনারা আপনাদের নিজেদের মতো করে নতুন সার্কিট ডিজাইন করতে পারবেন, বা এরকম ধরনের সার্কিট ডিজাইন করে তার অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা বা দুটো সার্কিটের উপর অ্যাপ্লিকেশন করতে পারলেই কিন্তু আপনারা যে কোনো ধরনের কন্ট্রোল সার্কিট, পাওয়ার সার্কিট, এবং কন্ট্রোল সার্কিটের সঙ্গে পাওয়ার সার্কিটের যে কমিউনিকেশন, অর্থাৎ জেনারেল কনসেপ্টে যেরকম ভাবে সার্কিট বানানো হয়, ইভির ক্ষেত্রে কিন্তু সেই জেনারেল সিস্টেমে হয় না, কারণ টোটাল সিস্টেমটাই কন্ট্রোলার দ্বারা অপারেট হয়, আর যে কন্ট্রোলারের মধ্যে কিন্তু সফটওয়্যার ইনস্টল থাকে। তো এখানে সেই সফটওয়্যার ইউজ করে কিন্তু মোটরের স্পিডটাকে এখানে কন্ট্রোল করা হলো। তো কিভাবে সফটওয়্যার এবং হার্ডওয়্যার তার সঙ্গে কমিউনিকেশন করা হচ্ছে এবং সেটাকে বাস্তবে অ্যাপ্লিকেশন করা হচ্ছে, তারই একটা উদাহরণ বলা যেতে পারে, সেটাই কিন্তু দেখানো হলো। এখানে যদি কোনো একটা পিন আমি যদি ভুল করতাম, মানে কানেকশন ধরুন এখানের সাথে এই দিকে 7, 8, 9 যেভাবে কানেকশন করেছি, ঠিক আছে, সেই নাম্বার যদি আমি ওই সফটওয়্যারে ভুল দিতাম, মানে যে আর্ডিনোতে যে কোডটা করলাম সেই কোডে আমি যদি অন্য নাম্বার দিতাম, 7-এর জায়গায় 8, 8-এর জায়গায় 9, এরকম যদি কিছু হয়ে যেত তাহলে কিন্তু সার্কিটটা অপারেট করতো না, ঠিক আছে। আর কোডে এটাও, কোড দিয়ে এটাও দেখানো যেতে পারে যে আমরা ওই ইনপুট 1 কে হাই করলাম, ইনপুট 2 কে লো করলাম, এখন যেদিকে ঘুরছে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে ওটা উল্টো করে দিলে, লোটা হাই, হাইটা লো করে দিলে ওটা উল্টো দিকে করবে, ক্লকওয়াইজটা অ্যান্টি ক্লকওয়াইজ করবে। হ্যাঁ, কারো Okay. কিছু যদি জিজ্ঞাসা থাকে বলুন, ঠিক আছে। ওকে, আশা করি সবার ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার হয়েছে।